নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাড়িতে কচ্ছপ রাখলে নাকি অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবাহ হয়। তারই সাথে সাথে আর্থিক দিকেও প্রচুর পরিমাণে লাভবান হয়। তবে বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের কিছু ধরন আছে, কিছু পদ্ধতি আছে, কিছু ধাতু আছে। সেই ধাতুর কচ্ছপ বাড়িতে রাখলে কি কি ফল দেয়, আজ সেই বিষয়ে আমরা জেনে নেব। এবং এই কচ্ছপ রাখলে বাড়িতে তাহলে আমাদের জীবনে কি কি উন্নতি আসতে পারে, সেই সব বিষয় আজ জেনে নেব। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক গভীর। ভগবান বিষ্ণুর অবতারের রূপ হিসাবে কচ্ছপের মূর্তিকে বাস্তুশাস্ত্র গুরুত্ব দেওয়া হয়েছে। কচ্ছপের মূর্তি সঠিক স্থানে স্থাপন করলে সংসারের বিভিন্ন সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়। যখনই ধর্মের অধঃপতন ও অধর্মের উত্থান ঘটে, পালনকর্তা ভগবান শ্রীবিষ্ণু বিভিন্ন যুগে নানা রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে পৃথিবীকে অধর্ম থেকে মুক্ত করে ধর্মের পুনঃস্থাপন করেন। অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনকালে কচ্ছপ অথবা কুর্ম অবতার রূপে পর্বতকে সমুদ্রে ডুবে যাওয়ার থেকে রক্ষা করেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কুর্ম বা কচ্ছপ অবতার। বাস্তুশাস্ত্রে প্রতিকারের জন্য ব্যবহৃত বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী বা বস্তু সঠিক স্থানে এবং সঠিক দিকে রেখে গৃহ থেকে অশুভ শক্তি দূর করা হয়। ভগবান বিষ্ণুর অবতারের রূপ হিসেবে কচ্ছপের মূর্তিকেও বাস্তুশাস্ত্রে প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। কচ্ছপের মূর্তি গৃহের অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং শুভ কর্মশক্তি প্রদান করে। বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের মূর্তি বিভিন্ন রঙের হয় এবং নানা রকমের উপাদান দিয়ে তৈরি হয়। রং এবং উপাদানের পার্থক্যের ফলেও এর মধ্যেও কিন্তু পার্থক্য হয়। স্বচ্ছ, সাদা, কালো, সবুজ ইত্যাদি বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধাতুর এবং কাঠের উপাদানেরও কিন্তু মূর্তি বিভিন্ন ফল প্রদান করে। কাঠের তৈরি কচ্ছপের মূর্তি বাড়ির লোক এবং বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটায়, বাড়িতে শুভ কর্মশক্তিও প্রদান করে। ধাতু দিয়ে তৈরি কচ্ছপের মূর্তি বাড়িতে শিশু এবং কিশোর সদস্যদের জন্য খুবই শুভ। মা এবং সন্তান কচ্ছপের মূর্তি স্থাপনে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। সবুজ রঙের কচ্ছপের মূর্তি বাড়ির শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করে। কালো রঙের কচ্ছপের মূর্তি ব্যবসা ও পেশার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করে। সাদা রঙের কচ্ছপের মূর্তি যে কোনো অশুভ কর্মশক্তি থেকে নিষ্কৃতি দান করে। শোয়ার ঘরে কচ্ছপের মূর্তি রাখলে নিদ্রাহীনতার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। যে কোনো কচ্ছপের মূর্তি যদি সামান্য জলে রাখতে পারেন তাহলে আরও ভালো ফল প্রদান করে। তবে বন্ধুরা, যদি আপনি শোয়ার ঘরে কচ্ছপ রাখেন তাহলে অবশ্যই একটি কাঠের কোনো সামগ্রীর ওপরে এই কচ্ছপটি রাখবেন। তবে সেক্ষেত্রে কিন্তু একদমই জল দেবেন না। একটি পাত্রের উপরে কচ্ছপটিকে রাখবেন এবং তার মুখ যেন অবশ্যই উত্তরমুখী হয়ে থাকে। আর যদি আপনি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে কচ্ছপের মূর্তি রাখেন তাহলে অবশ্যই একটি পাত্রের উপরে জল দিয়ে তারপরে রাখবেন এবং নজর রাখবেন যখনই ওই জলটি শুকিয়ে যাবে তৎক্ষণাৎ সেই জলটি পরিবর্তন করে আরেকবার জল দিয়ে দেবেন এবং অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করে করবেন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং এরই সাথে সাথে আমাদের জীবনে আর্থিক যত দুঃখ কষ্ট আছে, যত সমস্যা রয়েছে, আটকে থাকা টাকা, ঋণ পরিশোধ না করার টাকা, বা আপনি কোথাও থেকে ঋণ নিতে চাইছেন, সে কাজ অনেক দিন ধরে পাচ্ছেন না, বা আপনি কারোর কাছে টাকা পান, সে আপনাকে টাকা দিচ্ছে না, বারংবার ঘুরিয়ে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু এই কচ্ছপ জলের উপরে রেখে মা লক্ষ্মীর দিকে মুখ করে রাখলে তাতে ভালো ফল পাওয়া যায়। এবং মা লক্ষ্মীর সামনে
কচ্ছপের মূর্তি রাখলে তাতে আমাদের অর্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, আমাদের পরিবারে সুখ শান্তিরও বৃদ্ধি হয়। বাস্তু সমস্যা প্রতিকারের জন্য যে কোনো বস্তু সঠিক দিকে স্থাপন করলে তবেই ভালো ফল পাওয়া যায়। কচ্ছপের মূর্তি উত্তর দিকে মুখ করে স্থাপন করলে সবথেকে শুভ ফল প্রাপ্ত হয়। একটি পাত্রের ওপর সামান্য জল দিয়ে যদি আপনি বুধ, বৃহস্পতি বা শুক্রবার স্থাপন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।